নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, ম্যাক্রনের রেসিপি। তো চলুন সময় নষ্ট না করে কীভাবে এটা বানিয়ে নেওয়া যায় দেখে নিই। বাচ্চাদের কিংবা বড়দের সকলেরই প্রায় প্রিয় এই ম্যাক্রনি। বাচ্চাদের টিফিনের জন্য এটা আরেকটি ভালো অপশান হতে পারে। তো চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। সবার প্রথমে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করব। তার মধ্যে দেব 1 চামচ পরিমাণ নুন আর অল্প একটু সাদা তেল। এরপর এখানে আমি ম্যাক্রনিগুলো দিয়ে দেব। আমি এখানে 100% ন্যাচারাল সুজি ম্যাক্রনি নিয়েছি। এটা ননস্টিকি ম্যাক্রনি, খুব একটা এরোর গায়ের সাথে স্টিক করে যায় না। আপনারা যদি হেলদি কোনো একটা অপশান নিতে চান তাহলে এই সুজির ম্যাক্রনিটা ব্যবহার করতে পারেন ময়দার ম্যাক্রনির পরিবর্তে। এরপর এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যেই ম্যাক্রনিগুলো খুব ভালো সিদ্ধ হয়ে এসেছে। কী করে বুঝবেন যে ম্যাক্রনটা সিদ্ধ হয়েছে কি না? একটাকে এইভাবে তুলবেন এবং ছুরির সাহায্যে একটু কেটে দেখবেন। যদি দেখেন খুব সহজে অল্প চাপ দিলে এটা কেটে যাচ্ছে, তখন বুঝবেন যে ম্যাক্রনিটা সিদ্ধ হয়ে এসেছে। এরপর এটাকে আমি ছেঁকে তুলে রাখবো। এরপর অন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ বাটার আর এর সাথে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। বাটার আর তেলটা একসাথে গরম হয়ে এলে এর মধ্যে আমি 1 চামচ কুচনো রসুন দিচ্ছি। রসুনটা 1 থেকে 1.5 মিনিট মতো একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা একটু চলে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এবং অল্প একটু গাজর। আপনারা যদি বাচ্চাদের জন্য টিফিন বানান তাহলে এখানে অনেক ভেজিস অ্যাড করতে পারেন বাচ্চাদেরকে, তাহলে এই ম্যাক্রনির সাথে ভেজিটেবলগুলো অন্তত খাওয়ানো যাবে। আপনাদের পছন্দ মতো এখানে ভেজিটেবল অ্যাড করতে পারেন কিংবা অল্প একটু ডিমও দিতে পারেন এর মধ্যে। এরপর ভাজা হয়ে গেলে সবজিগুলো এর মধ্যে আমি একটা টমেটো চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অল্প একটু এর মধ্যে নুন দিয়ে নেব যাতে টমেটোগুলো একদম গলে যায় এবং গ্রেভিটাও খুব সুন্দর তৈরি হয়ে যায়। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা অপশনাল নাও দিতে পারেন। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটা সস দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ, সয়া সস আর গ্রিন চিলি সস একসাথে মিশিয়ে রেখেছিলাম জল দিয়ে একটু, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা ম্যাক্রনিটা। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, কিউব চিজ এর মধ্যে ভালো করে আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে স্লাইস করা চিজও দিতে পারেন অথবা এরকম একটা চিজ গ্রেট করেও এর মধ্যে দিতে পারেন। বাচ্চারা যেহেতু চিজ খেতে ভালোবাসে তাই এটা যদি বাচ্চাদের টিফিনের জন্য বানান এইভাবে চিজ দিলে তারা আরও খুব সুন্দরভাবে এটা এনজয় করবে। এরপর চিজটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের চিজি ম্যাক্রনি। যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং একটা লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ